নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 ঘন্টা থেকে অর্থাৎ 15 তারিখ শুক্রবার থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ঘন কুয়াশা ও শীত বাড়বে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবটি কেটে গেছে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের শীতল বাতাস পশ্চিমবঙ্গ বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে, যার জন্য ইতিমধ্যে শীতের প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে। ভোরের দিকে আর রাত্রের দিকে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতেও শীতের প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে। পাশাপাশি যে আপডেট আছে বাকি জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শীতের প্রভাব কিন্তু বাড়তে চলেছে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা জানবো। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলা না ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আগামী 2 সপ্তাহের জন্য পূর্বাভাস জারি করা হয়েছে। তো সেই পূর্বাভাসে কী বলা হয়েছে সেটা আমরা প্রথমে দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখব। তো প্রথমে আমরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আগামী 2 সপ্তাহের পূর্বাভাসটি দেখে নেব। তো ভারতীয় মৌসুম বিভাগ অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 14 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত অর্থাৎ আগামী 2 সপ্তাহের জন্য পূর্বাভাস জারি করেছে। তো সেখানে কী বলা হয়েছে আমরা দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের উল্লেখ করা হয়েছে। তো এটা কিন্তু এই মুহূর্তে একদম দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত থাকছে। তো আমরা দেখে নেব সরাসরি আগামী সপ্তাহের তাপমাত্রা নিয়ে কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ফোরকাস্ট অফ নেক্সট 2 উইক অর্থাৎ 14 তারিখ থেকে একদম 27 নভেম্বর পর্যন্ত। প্রথমে দেখতে পাচ্ছেন 14 তারিখ থেকে 20 নভেম্বর পর্যন্ত, এটাকে বলা হচ্ছে উইক 1 অর্থাৎ প্রথম সপ্তাহ। আর 21 তারিখ থেকে 27 নভেম্বর এই দিনগুলিকে বলা হচ্ছে উইক 2 অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ। তো প্রথমে আমরা প্রথম সপ্তাহের পূর্বাভাসে কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো প্রথম সপ্তাহের পূর্বাভাসে যেটা বলা হয়েছে, দক্ষিণ ভারতে বিশেষ করে দক্ষিণ তামিলনাড়ু এবং সংলগ্ন উপকূলের দিকে একটি ঘূর্ণাবর্ত থাকবে প্রথম সপ্তাহের দিকে অর্থাৎ 14 থেকে 20 তারিখের মধ্যে। পাশাপাশি এই সময়ের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু একটা দেখা যাবে উত্তর আফগানিস্তান এবং সংলগ্ন পাকিস্তানের দিকে। তার পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের দিকেই জেট স্ট্রিম উইন্ড অর্থাৎ পশ্চিমী বাতাস, সেটা উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে কিন্তু বইতে শুরু করছে। এই পশ্চিমী বাতাসের ফলে আস্তে আস্তে শীতের প্রভাব পড়তে শুরু করবে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে সেটা আস্তে আস্তে মধ্য ভারত, তারপর পূর্ব ভারতের দিকে সেই শীতের আমেজটা কিন্তু এই পশ্চিমী বাতাসের ফলে আসবে। তো এই সপ্তাহ জুড়ে কিন্তু এই পশ্চিমী বাতাস বইবে। পাশাপাশি যেটা বলা হয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ওই কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু এই রাজ্যগুলিতে প্রথম সপ্তাহ জুড়ে অর্থাৎ 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকছে, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে তামিলনাড়ু, পডুচেরি, কেরালা এই উপকূলের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। তো মোটের ওপর প্রথম সপ্তাহ অর্থাৎ 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব দ্বিতীয় সপ্তাহ, যেটাকে বলা হচ্ছে 21 তারিখ থেকে 27 তারিখের পূর্বাভাস। তো দ্বিতীয় সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু থাকছে না, পাশাপাশি দক্ষিণ ভারতের দিকে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, তবে হালকা হালকা বৃষ্টিপাত কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে হতে পারে দ্বিতীয় সপ্তাহে, মানে 21 তারিখ থেকে 27 তারিখের মধ্যে। তো প্রথম সপ্তাহে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত থাকছে, দ্বিতীয় সপ্তাহে একদমই সামান্য বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা তাপমাত্রা নিয়ে কি পূর্বাভাস দিয়েছে সেটা আমরা দেখে নেব। তো প্রথম সপ্তাহ অর্থাৎ 14 থেকে 20 তারিখের পূর্বাভাসে যেটা বলা হয়েছে, ফোরকাস্ট অফ টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার পূর্বাভাসে যেটা বলা হয়েছে, উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে এই প্রথম সপ্তাহ অর্থাৎ 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে মিনিমাম টেম্পারেচার মানে সর্বনিম্ন তাপমাত্রা সেটা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে, এমনটাই আপডেট আসছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। পাশাপাশি মধ্য ভারতের রাজ্যগুলিতে তেমন কোনো তাপমাত্রা কমছে না, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে পূর্ব ভারতের রাজ্যগুলিতে, যার মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবাংলা আর এদিকে বাংলাদেশ পড়ে যাচ্ছে। তো পূর্ব ভারতের রাজ্যগুলিতেও সামনের সপ্তাহে অর্থাৎ এই 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই মিনিমাম টেম্পারেচার মানে সর্বনিম্ন তাপমাত্রা সেটা 2 থেকে 4 ডিগ্রি কমবে, এমনটা কিন্তু আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আছে যে সামনের সপ্তাহে অর্থাৎ 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, এমনটাই আপডেট আসছে। তার পাশাপাশি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ উত্তরপ্রদেশ, তার সঙ্গে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, তার পাশাপাশি কিছুটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে, তার সঙ্গে উত্তরাখণ্ড, এদিকে সিকিম, বিহার এই রাজ্যগুলিতেও প্রথম সপ্তাহ জুড়ে ঘন কুয়াশা থাকতে পারে। তারপর আমরা চলে যাব দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ উইক 2, যেটাকে বলা হচ্ছে 21 তারিখ থেকে 27 তারিখের পূর্বাভাস। তো 21 তারিখ থেকে 27 তারিখের মধ্যে উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বেশিরভাগ স্থানে মিনিমাম টেম্পারেচার সেটা স্বাভাবিকের কাছাকাছি থাকবে, কিন্তু দক্ষিণ ভারত এবং সংলগ্ন রাজ্যগুলিতে মিনিমাম টেম্পারেচার সেটা বিলো নর্মাল অর্থাৎ স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি নিচেই থাকবে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কী পূর্বাভাস দিয়েছে সেটা আমরা দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে আপডেট আসছে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একদমই ড্রাই ওয়েদার শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের 2টি জেলা বাদ দিয়ে
ওই দার্জিলিং কালিম্পং এই পার্বত্য এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলাতেই ড্রাই ওয়েদার অর্থাৎ শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট আছে যে আগামী 72 ঘন্টার জন্য অর্থাৎ 15 তারিখ, 16 তারিখ ও 17 তারিখ এই 3 দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 3টি জেলা মালদা, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর এই 3টি জেলাতে রাত্রের দিকে আর ভোরের দিকে ডেন্স ফগ অর্থাৎ ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের 3টি জেলা রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 3টি জেলাতে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ সকালের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি তাপমাত্রা কমে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন নাইট টেম্পারেচার অর্থাৎ রাত্রিকালীন যেটা তাপমাত্রা যেটাকে বলা হচ্ছে মিনিমাম টেম্পারেচার, সেটা ওই রাত্রের দিকে আর ভোরের দিকে আস্তে আস্তে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমে যাবে পরবর্তী 5 দিনে, এমনটাই আপডেট আসছে। অর্থাৎ 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে এই সামনের 5 দিনে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জেলা পাশাপাশি বাংলাদেশেও 3 থেকে 4 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমতে থাকবে, এমনটাই আপডেট আসছে। অর্থাৎ শীতের আমেজ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। যে আপডেট আসছে আগামী 24 ঘন্টা থেকে এই তাপমাত্রা কিন্তু কমতে শুরু করবে। আপনাদের আমি সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে আপডেট আসছে দেখিয়ে দেবো। তো ইতিমধ্যে যে আপডেট আসছে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে তাপমাত্রা কিন্তু ওই 10-এর কাছাকাছি চলে গেছে, 6, 9 এরকম কিন্তু তাপমাত্রা রয়েছে। পাশাপাশি এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও পুরুলিয়া, তার সঙ্গে কিছুটা ঝাড়গ্রাম, কিছুটা এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে 15 থেকে 16-র আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে। আগামী 24 ঘন্টায় এই তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি কমবে, এমনটা আপডেট আছে। ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আর উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে নিচে চলে এসেছে এবং বাকি জেলাগুলিতেও এই তাপমাত্রা কিন্তু আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই সেটা 3 থেকে 4 ডিগ্রি কমে যাবে, এমনটা আপডেট আছে। আপনাদের আমি সরাসরি অনলাইন থেকে দেখাবো। তো বন্ধুরা আমরা অনলাইন সিস্টেমে চলে এসেছি। এই মুহূর্তে যে আপডেট আছে আগামী 24 ঘন্টা থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আপনাদের আমি সরাসরি দেখাবো। দেখতে পাচ্ছেন শুক্রবার অর্থাৎ 15 তারিখ একদম সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ওই পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া এই দিকটাতে 17-18 তাপমাত্রা থাকছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান 19 থাকছে, এদিকে পূর্ব বর্ধমানে 19 থাকছে। পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই দিকটাতেও 17-18 এরকম থাকছে। কিন্তু দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকবে, দুপুর দিকে 30-এর আশেপাশে তাপমাত্রা থাকবে। পাশাপাশি মিনিমাম টেম্পারেচার সেটাও কিন্তু ওই 19 থেকে 20-র মধ্যে থাকবে। মধ্যবঙ্গের জেলাগুলিতেও 19-20-র আশেপাশে থাকবে তাপমাত্রা। কিন্তু উত্তরবঙ্গের দিকটাতে ওই ওপরে 5 জেলাতে তাপমাত্রা 18, তার সঙ্গে এদিকে 17-16 এরকম থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও 18 থেকে 19-এর মধ্যে থাকবে। কিন্তু যে আপডেট আসছে আগামী 24 ঘন্টা থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, 1 থেকে 2 ডিগ্রি কমবে। পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও সর্বনিম্ন তাপমাত্রা 18, 19, 20-র মধ্যে থাকছে আর সর্বোচ্চ তাপমাত্রা সেটা দুপুরের সময় চলে যাব। তো দুপুরের সময় তাপমাত্রা মোটামুটি ওই 30-এর কাছে থাকবে, অর্থাৎ দুপুরের দিকেও সেই গোমট ভাব থাকবে, গরম লাগবে। আমাদের পশ্চিমবঙ্গ গরম ভাব থাকবে, এদিকে বাংলাদেশের দিকেও গরম ভাব থাকবে। কিন্তু ভোরের দিকে, সকালের দিকে আর রাত্রের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আগামী 24 ঘন্টা থেকে তাপমাত্রা কমতে থাকবে, পরবর্তীকালেও এই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। পরবর্তী 24 ঘন্টাতে তাপমাত্রা আরও কিন্তু 1 ডিগ্রি কমে যাবে, আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন 15-16 এরকম কিন্তু চলে যাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা কমছে, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেক কমছে। বাংলাদেশের দিকেও তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে, এদিকে 18 থাকছে, 18, 19 এরকম থাকছে। তারপর রবিবার হতে সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। রবিবারের মধ্যে তাপমাত্রা ওই 16-র কাছাকাছি চলে আসছে। দেখতে পাচ্ছেন 16, 16, 16 আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে 16, 17, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 17 হয়ে যাচ্ছে। বাংলাদেশের দিকেও তাপমাত্রা 16-র আশেপাশে চলে আসছে, 16, 17 এরকম কিন্তু চলে আসছে। এদিকে উত্তর বাংলাদেশেও 16, 17, 18 এরকম থাকছে। অর্থাৎ বাংলাদেশ এবং এদিকে পশ্চিমবঙ্গ দুই বঙ্গেই দেখতে পাচ্ছেন 3 দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু 16-র আশেপাশে চলে আসবে। আর 16 ডিগ্রি মানে সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই শীতের আমেজ থাকবে, অর্থাৎ শীতের প্রকোপ কিন্তু মোটামুটি পাওয়া যাবে এই সামনের 2 থেকে 3 দিনের মধ্যে। যে আপডেট আছে আগামী 24 ঘন্টা থেকেই এই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, পরবর্তী সময় তাপমাত্রা কিন্তু অনেকটা কমে যাবে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।